এক বাটি চিড়া আর একটা ডিম দিয়ে তৈরি করে নিব ভীষণ মজার একটা নাস্তার রেসিপি। চাইলে তোমরা বিকালে চায়ের সাথে পরিবেশনের জন্য অনায়াসে তৈরি করে নিতে পারো। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে। তো শুরুতে বলে নিয়ে নিচ্ছি এক বাটি চিড়া। এক বাটি চিড়ার জন্য একটা ডিমই যথেষ্ট। তবে ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই নাস্তা তৈরির 10 মিনিট আগে বের করে রাখতে হবে। 150 গ্রাম পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1 কাপ নারকেল কোড়ানো, টেস্ট অনুযায়ী লবণ। এখন সব উপকরণগুলো শুরুতে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, শুরুতে কিন্তু কোনো রকম পানি অ্যাড করব না। এভাবে 1 থেকে 2 মিনিট মিশিয়ে নেওয়ার পরে পানি দিতে হবে, তাহলে কিন্তু সহজে পানির পরিমাণটা অনুমান করা যাবে। একটু মাখিয়ে নেওয়ার পরে এখন কিন্তু চিড়া একটু শক্ত শক্ত লাগছে, এই জন্য পানি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। তোমরা অবশ্যই এরকম অনুমান এবং পরিমাণ বুঝে পানিটুকু দিয়ে দিবে। খুবই ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 5 মিনিট পরে ফিরে আসলাম। ফাইনালি এখন চিড়িগুলা কিন্তু নরম হয়ে গেছে ভিজে। তো এর ভিতরে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। চাইলে কিন্তু এখানে আটাও নিতে পারো। এখানে ময়দা কিংবা আটা দিলে সেটা বাইন্ডিংয়ের কাজ করবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন কিন্তু নাস্তার জন্য রেডি। তো শুরুতে হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে এখান থেকে এরকম করে ডো অর্থাৎ মিশ্রণ নিয়ে শুরুতে একটা বল বানিয়ে এখন হাতের তালুতে নিয়ে এরকম শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি নাস্তাগুলা। এই চিড়ার নাস্তাগুলো কিন্তু খেতে অসাধারণ টেস্টি। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তাছাড়া নাস্তাগুলো কিন্তু তৈরি করে সপ্তাহ জুড়ে সংরক্ষণ করা যায়। এরকমভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু খুবই সহজে আজকে এই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারবে। তো সবগুলো নাস্তা একইভাবে বানিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলা ভাজার পালা। তো এই জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে একে একে নাস্তাগুলা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। একটু সময় নিয়ে যদি ভাজা হয় তাহলে কিন্তু এর ভিতরে আর কোনো রকম কাঁচা থাকবে না, আর নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। দুই থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাগুলা সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো যেমন সুন্দর কালার চলে এসেছে তেমনি ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন নাস্তাগুলা তেল থেকে তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে বিকালের জন্য তোমাদের সাথে দারুণ একটা নাস্তার রেসিপি শেয়ার করলাম। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।